যখন বাংলাদেশকে নাস্তিকবাদ গ্রাস করার পায় তারা চালিয়েছিল, শাহবাগী চেতনার নামে আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে যখন নাস্তিক বানাবার ষড়যন্ত্র হয়েছিল, হেফাজত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এদেশ থেকে নাস্তিকবাদকে রুখে দেওয়ার জন্য। আজ সেই জালিম শাহীর পতনের পরেও এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকবাদের শেকড় উপড়ে ফেলা হয় নাই। আমরা দেখছি, আমরা যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার এই বাহানা দিয়ে আমাদের এই দাবি পূরণে বেশি কাল ক্ষেপণ করা যাবে না। আগামী শিক্ষাবর্ষের আগে জাতীয় শিক্ষা সিলেবাস থেকে নাস্তিকবাদের সকল শেকড় উপড়ে ফেলতে হবে। আর যদি সেটা না করেন, হেফাজতে ইসলামের মঞ্চ থেকে ঘোষণা করছি, আগামী 2025 সালের 1 জানুয়ারি হেফাজতে ইসলাম নতুন পাঠ্যসূচি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর হতে দেবে না। আমরা আমাদের সকল শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই। আর একটা কথা বলে শেষ করছি, আমাদের আমির মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে বিগত সরকার এবং তার প্রশ্রয়ে ষড়যন্ত্রকারীরা আমার ধারণা মতে হত্যা করেছে এবং হত্যা করে তার দায় আমাদের আমির মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরীর উপর চাপাবার অপচেষ্টা চালিয়েছে। এরপরে আমাদের মরহুম মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমীকে ষড়যন্ত্রমূলকভাবে তারা হত্যা করেছে। এরপরে আল্লামা জুনায়েদ বাবুনগরীকেও তারা হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই 3 হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে। আমরা একটা যৌক্তিক সময় দেব, এরপরে যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, তাহলে কত ধানে কত চাল হেফাজত বাংলাদেশে সেটা বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিন ইসলামের জমিন, এই জমিন আল্লামা আহমদ শফির জমিন, এই জমিন আল্লামা জুনায়েদ বাবুনগরীর জমিন, এই জমিন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর জমিন। হেফাজতে ইসলামকে মাইনাস করে বাংলাদেশ অতীতেও ভালো চলে নাই, আজও ভালো চলতে পারবে না, ভবিষ্যতেও ভালো চলতে পারবে না। হেফাজতের সাথে আছেন তো, থাকবেন তো, আম ধরাতে হলে দিবেন তো, রাতের অন্ধকারে অশ্রু ঝরাবেন তো, প্রয়োজনে আবার শাপলা চত্বরে গিয়ে বুকের রক্ত খাওয়া দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহাদাতের সিঁড়ি বেয়ে কালেমার ঝান্ডা বাংলাদেশে পথ করে উত্তীর্ণ হবে। সেদিনের সেই সংগ্রামী সালাম অভিবাদন জানিয়ে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল